কোম্পানি না দালালে আনছে? দালালে যাকে ভরসা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে, সেই আপন ফুফুই হলো কাল। 11 মাস আগে রঙিন স্বপ্ন নিয়ে বগুড়া থেকে সৌদি আরব গিয়েছিলেন এক যুবক, কিন্তু আজ এই স্বপ্নের বদলে তার ভাগ্য জুটেছে রাস্তার ধুলোবালি। পেটে নেই খাবার, মাথায় নেই ছাদ, আর পকেটে নেই বৈধ কোনো কাগজ। বগুড়ার সহজ সরল এই ছেলেটি জানতো না বিদেশের মাটিতে তার সবচেয়ে বড় শত্রু তারই আপন রক্ত। ফুফার দেওয়া মিথ্যা প্রলোভনে সর্বস্ব হারিয়ে আজ সে রিক্ত। আকামা নেই, ভিসা নেই। দালাল ফুফার মাধ্যমে সৌদি গেলেও আজ 11 মাস ধরে সে অবৈধ। নেই কোনো কাজের অনুমতি বা আকামা। ফুফা নামদারি সেই দালাল শুধু টাকাটাই চেনেছে, চেনে নেই সম্পর্কের টান। নিয়ে গিয়ে তাকে ছুড়ে ফেলেছে অনিশ্চয়তার বুকে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে দেশে থাকা পরিবারের অভাবের চাপ। এই দুমুখী চাপে ছেলেটি আজ ভারসাম্যহীন। যে যুবক পরিবারের হাল ধরতে গিয়েছিল, সে আজ নিজেই মানসিক রোগী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। ক্ষুধা বড় বালাই। যে হাতে টাকা পটানোর কথা ছিল, সেই হাত আজ বিদেশের মাটিতে মানুষের কাছে টাকার জন্য হাত পাততে হচ্ছে। ক্ষুধার জ্বালায় সে এখন মানুষের দোকানে দোকানে গিয়ে এক মুঠো খাবার খুঁজছে। তার চোখে আজ নতুন স্বপ্ন নেই, আছে শুধু এক রাশের শূন্যতা। ছেলেটাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি করবা, দেশে যাবা নাকি এখানে থাকবা? সে একই উত্তর দিয়েছে, আমি দেশে চলে যাব। কিন্তু দেশে কিভাবে যাবে? তার যাওয়ার কি কোনো উপায় আছে? এখন কি দেশে যেতেন না কাজ করতেন? কোনটা কাজ করতাম না, দেশে যাইতাম। দেশে যেতে হয়? এই গল্পটি শুধু বগুড়ার এই যুবকের নয়, এটি হাজারো ভাগ্যবঞ্চিত প্রবাসীদের আর্তনাদ। আপন মানুষের দালালি আর প্রতারণা কতটুকু নিচে নামতে পারে, তার প্রমাণ এই যুবক। সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন, এই অসহায় ছেলেটিকে দেশে ফিরিয়ে আনতে এবং দোষী দালালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কি কোনো উদ্যোগ নেওয়া হবে, নাকি এভাবেই বিদেশের রাস্তায় দুঃখে দুঃখে মরবে আমাদের দেশের সোনার ছেলেরা?